হাওড়া ডিএম অফিসে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার সকালে ডিএম অফিসে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি, হাওড়া পুলিশ কমিশনার, জেলা শাসক, বিভিন্ন প্রশাসনিক আধিকারিক, রেল কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিরা। বৈঠকের মূল বিষয় ছিল হাওড়ার উন্নয়ন। তবে পুরবোর্ড ছাড়া হাওড়ার উন্নয়ন সম্ভব নয়, তাই সবার প্রথমে দরকার পুরসভার নির্বাচন। দীর্ঘ ১৩ বছর ধরে আটকে রয়েছে হাওড়া পুরসভার ভোট। ২০১৩ সালে শেষ ভোট হয় হাওড়া পুরসভায়। তবে পুরবোর্ডের মেয়াদ শেষ হয় ২০১৮ সালে। তারপর থেকে আর ভোট হয়নি। পুরো প্রশাসক মণ্ডলী বসিয়ে চলছিল কাজ। অবশেষে মিটবে সেই জট, আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, দীর্ঘদিন ধরে হাওড়া পুরসভার নির্বাচন না হওয়ায় পানীয় জল, নিকাশি ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। শহরের পার্ক, স্বাস্থ্যকেন্দ্র এবং পুরসভা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুরসভায় নির্বাচন ছাড়া সুষ্ঠু পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে হাওড়া ও বাড়িতে ভোট হবে। আমরা ডিলিমিটেশন অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি। মিউনিসিপাল অ্যাফেয়ার্স মিনিস্টার দুর্গাপুরে আছেন একটা মিটিং, সেখানে আমি যাব। সবার সঙ্গে আলোচনা করে আমরা প্রাথমিকভাবে যেটা আমরা রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস, আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস, আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব। এছাড়াও হাওড়া পুরসভার কর্মীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, হাওড়া পুরসভায় ১৭০০ জন অস্থায়ী কর্মী কাজ করেন। তাদের মধ্যে ৫০০ জন কোনো কাজ না করে বেতন নেন। ৫০০ জন অ্যাপ্রক্স তারা বেতন তোলেন, পরিষেবা দেন না। ৮ ঘন্টা তো অনেক দূরের কথা, ৮ মিনিটও দেন না, কারণ তারা রাজনৈতিক প্রভাবশালীদের আশীর্বাদ পুষ্ট। আমরা তাদের ক্ষেত্রেও বলেছি, কোন দল করে তা বড় কথা নয়, টাকাটা কর্পোরেশন থেকে পান, আপনাদের কাজটা করতে হবে, পরিষেবা দিতে হবে। মানসিকতা বদলান, চিন্তা ভাবনা বদলান, নইলে এই সরকার এসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলবে। এ প্রসঙ্গে হাওড়ার বিজেপি বিধায়ক উমেশ রায় বলেন, তৃণমূল জামানায় হাওড়ার মানুষ ভোগান্তিতে দিন কাটিয়েছে। দ্রুত পুরো ভোট হবে, উন্নয়নের মুখ দেখবে হাওড়ার মানুষ। হাওড়া হচ্ছে দেশের প্রাচীনতম শহরের মধ্যে একটা, কিন্তু বিগত সিপিএম বোর্ড আর টিএমসির বোর্ডে হাওড়ার মানুষ সব থেকে বেশি দুর্ভোগে ভুগেছে। জল নিকাশি ব্যবস্থা ধ্বস্ত, মানুষ পানীয় জল পায় না। একেবারে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন মানুষকে কোনো পরিষেবাই দিতে পারছে না। তার জন্য বিগত দিনে একটা ক্লিননেস সার্ভের মধ্যে হাওড়া দেশের সব থেকে নোংরা শহরের মধ্যে ১ নম্বরে হয়েছিল। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের প্রায়োরিটির মধ্যে নিয়েছেন হাওড়ার মানুষের সমস্যা সমাধান করার জন্য। উনি যত সম্ভব তাড়াতাড়ি উনি নির্বাচন করাতে চাইছেন। এই নির্বাচনের আগে আমরা ডিলিমিটেশন করব। পুরো পরিষেবা দীর্ঘদিন ধরে বঞ্চিত এই হাওড়া সদর এলাকায় বা হাওড়া জেলা এলাকায়, এবং তার জন্যই তিনি কিন্তু নির্দেশ দেন, প্রথম লক্ষ্য হওয়া উচিত পরিচ্ছন্নতা। শহর জুড়ে পরিচ্ছন্নতা, নিকাশি ব্যবস্থাকে আরও উন্নত করা, এখানে যে পার্কগুলো আছে সেগুলোর আরও উন্নতি করা। সব মিলিয়ে কিন্তু একদিকে তিনি যেমন চাইছেন এই হাওড়ার বিভিন্নভাবে পুরো পরিষেবার ডেভেলপমেন্ট, তার পাশাপাশি রেলের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করা, বিভিন্ন অবৈধ নির্মাণ প্রসঙ্গেও এবং অনুপ্রবেশ প্রসঙ্গেও তিনি কিন্তু একগুচ্ছ নির্দেশ দিয়ে যান এই বৈঠকে। এবং আগামী দিনে এই কোয়ার্ডিনেশন কমিটি তিনি একটি গঠন করে যান, তারা কিন্তু এই পুরো বিষয়টা পরিচালনা করবে। আগামী দিনে এই কোয়ার্ডিনেশন কমিটি পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তার পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা তিনি কিন্তু বিবেচনা করে ভবিষ্যতে সিদ্ধান্ত নেবেন। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা নিউজ।